পণ্ডিত মশাই চলুন। দাঁড়াও মণিবউ, আমি তোমার সঙ্গে যাব। ওই দানবদের মুখে তোমাকে আমি একা ছেড়ে দিতে পারবো না। আমিও যাবো বাবা। শ্যামাচরণ, তুই বাড়িতে থাকবি, তুই শচীনকে পাহারা দিবি। আমরা ফিরে আসা না পর্যন্ত বাইরের কোনো লোক যেন শচীনের সঙ্গে দেখা করতে না পারে, বুঝেছিস? মনোরমা, তরুলতা এখানেই থাকবে, তুই ওকে নিয়ে ভিতরে যা, ওকে একদম বেরোতে দিবি না। চলো, এসো বিমান বিহারী, এসো মণিবউ। আমাকে ক্ষমা করবেন, আমার জন্যই। শান্ত হও অন্নদা, এত অস্থির মন নিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না। কালীকমলি বাবা, আপনি বুঝতে পারছেন না, আমি কুঞ্জবালাকে নরকের হাত থেকে একবার উদ্ধার করেছিলাম। আমি ভেবেছিলাম সে বুঝি ঈশ্বর সাধনার পথে গিয়ে সুখে থাকবে, প্রকৃত শান্তি খুঁজে পাবে। কিন্তু এ কি অবস্থা হলো মেয়েটার, বলতে পারেন? ওকে এবার আমি রক্ষা করব কি করে? আমি ওকে কোন আলোর পথ দেখাবো কালীকমলি বাবা? ওকে যে ওই শয়তান অপবিত্র করে দিয়েছে। অপরাধ যদি কারোর থাকে তো সেটা মানুষের ভণ্ডামির, মানুষের প্রবৃত্তির। আমাদের মাতাজি কোনো অপরাধ করেনি, আমাদের মাতাজি ফুলের মতো পবিত্র। কিন্তু বাবা, ওর পবিত্রতা যে রক্ষা পায়নি। কে বলেছে অন্নদা? আমাদের মাতাজি যদি পবিত্র না হতেন তাহলে আত্মহত্যার মুহূর্তে আত্মা আবির্ভূতা হয়ে তোমার কাছে আসার নির্দেশ দিতেন না। ঈশ্বর কি সবার সামনে প্রকট হন? যে আধারকে তার উপযুক্ত মনে হয় তিনি তার সম্মুখে আসেন। আমাদের মাতাজির আধার এখনো পবিত্র অন্নদা। আপনি ঠিকই বলেছেন, এমনকি আমারও তেমনটাই মনে হয়। কিন্তু আত্মা কুঞ্জবালাকে আমার কাছে আসার নির্দেশ দিলেন কেন? আমাকে এখন কি করতে হবে কিছুই তো বুঝতে পারছি না। বাবা, কুঞ্জবালা, এসো এসো, ভিতরে এসো। আমি জানি বাবা, আমি আবার কোনো ঘোর সংকটে তোমাকে ফেলে দিয়েছি। তুমি এখানে এসেছো সাধনায় রত থাকবে বলে। আমি আবার কোনো উৎকট সমস্যা নিয়ে আবার তোমার সামনে উপস্থিত হয়েছি। তোমার সামনে ক্ষমা চাওয়ার মতো মুখ নেই আমার বাবা। আমার জীবনে নানা ঘটনা, সবেতেই তুমি বারবার বিব্রত হয়েছো। না কুঞ্জবালা, আমি বিব্রত হইনি, এমনকি আজও হচ্ছি না। তুমি আমাকে বাবা বলে ডেকেছ। মেয়ের সমস্যায় কখনো বাবা বিব্রত হতে পারে? বাবা, আমি জানি না আমার ভবিষ্যৎ কি। আমাকে শুধু তুমি একটুখানি পথ দেখাও, এইটুকু আমায় বলে দাও। আমি কি কোনোদিনও এই নরক থেকে মুক্তি পাবো? জীবন ভোর ওই শয়তানদের দেওয়া গ্লানি আমাকে বয়ে বেড়াতে হবে? কুঞ্জবালা, সবকিছু ছেড়েও ঈশ্বরের পায়ের তলায় আশ্রয় নেবার পরেও আমার যে মুক্তি নেই তা আমি বুঝেছি। আমার যে একমাত্র আশ্রয় তুমি বাবা। কুঞ্জবালা, তুমি একটু শান্ত হও, শান্ত হও দয়া করে। আমি তোমাকে আশ্রয় দেওয়ার কে? আমি তো ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দাসানুদাস মাত্র। তিনি তো প্রকৃত আশ্রয়দাতা। আমার মন বলছে নিশ্চয়ই মুক্তি সম্ভব। তুমি আত্মা এবং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রয় নিয়ে এসেছো। তা সে যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, তুমি উদ্ধার পাবে। ঠাকুর, হ্যাঁ কুঞ্জবালা, তুমি আমাকে ঠাকুরকে স্মরণ করতে দাও। তিনি আমার জীবনের ধ্রুবতারা। এই অশান্ত ঝড়ে একমাত্র তিনিই আমাকে পথ দেখাতে পারেন। কালীকমলি বাবা, আপনি কুঞ্জবালাকে নিয়ে ঘরের বাইরে যান, আর বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেবেন। আমি ধ্যানে বসবো।
মেয়ের বিয়ে দেবো কি করে? এমনিতেই আমার মেয়ের বয়স হয়েছে, ছট করে কোনো ভালো পাত্র পাচ্ছি না। তার উপর তোমরা ওর যা বদনাম ছড়িয়েছো, কোন ছেলে রাজি হবে ওকে বিয়ে করতে? পণ্ডিত দেখো, তুমি আর একবার চেষ্টা করো। দেখো, ওই শচীন ডাক্তারের জন্যই যখন এত কাণ্ড, তখন তাকেই বলো তোমার মেয়েকে বিয়ে করতে। কি? শচীন ঠাকুরপোর সাথে তরুণতার বিয়ে? কি বলছো কি তোমরা? শচীনের বাড়ির লোক এখানে উপস্থিত নেই, তার বিয়ে নিয়ে আলোচনা হবে কিভাবে? আরে বাবা, এর মধ্যে আলোচনার কি আছে? শচীন ডাক্তার প্রাপ্তবয়স্ক, তার নিজের মত নেওয়ার তো ক্ষমতা রয়েছে। আর শচীন যদি রাজি থাকে, তাহলে তো অনায়াসেই তরুলতার সাথে তার বিয়ে হতে পারে। না, পারে না। শচীন ঠাকুরপো বিবাহিত, তার সংসার আছে। সে তরুলতাকে বিয়ে করবে কি করে? সে তার স্ত্রীকে ভালোবাসে। আর তাছাড়া ওরা ব্রাহ্মণ, ওরা দুই বিয়ে করে না, আর আইনও তা সমর্থন করে না। কি বলছো মণিবু? এ তো ব্রিটিশ সরকারের আইন, সেটা মানবে কলকাতার মানুষ। এই গ্রামে সব চলে না। না না, গাঁয়ের পুরুষ মানুষ দুবার বিয়ে করতেই পারে, আমরা সমর্থন করব। আর তাছাড়া বিশেষ করে এরকম অরক্ষণীয় মেয়েকে উদ্ধার করবার জন্য বিয়ে করতেই পারে। একদম ঠিক কথা কইছেন। গায়ে আইসা গায়ের মেয়েদের সঙ্গে ডাক্তারি অজুহাতে আমোদ কইরা চইলা যাবে, এ কথা তো মানন যায় না। একদম ঠিক কথা কইছো। ওই শচীন ডাক্তারকে ওই মেয়েকে বিয়ে করতে হইব। শচীন ডাক্তারকে ওই মেয়েকে বিয়ে করতে হবে। একদম একদম বিয়ে করতেই হইব, বিয়ে করতেই হইব। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শান্ত শান্ত শান্ত। এই অভয়চরণ, আমার কি মনে হয় তুমি পৌরোহিত্য করে ওই পণ্ডিতের মেয়ে তরুলতার সাথে শচীন ডাক্তারের বিয়েটা দিয়ে দাও। দেখো, তাহলেই সব সমস্যা মিটে যাবে। এটাই শেষ চেষ্টা। এখন শচীন যদি বিয়ে করতে রাজি না হয়, তাহলে কিন্তু ওই বাপ আর মেয়েকে দুজনকেই এই গাঁয়ের ভিটে ছেড়ে পাত্তারি গোটাতে হবে। শচীন ঠাকুরপোর সঙ্গে তরুলতার বিয়ে? তাহলে তাহলে ঠাকুরপোর স্ত্রী সরলার কি হবে? অন্নদা, অন্নদা, ঠাকুর, তুমি এসেছো ঠাকুর। আমি খুব জটিল সমস্যার মধ্যে পড়েছি ঠাকুর, কোনো দিক খুঁজে পাচ্ছি না। তুমি আমাকে পথ দেখাও ঠাকুর, আমাকে পথ দেখাও। আমি এখন তোকে কোনো পথ দেখাতে পারবো নেই। আমাকে বেরোতে হবে। গিরিশ আসবে। গিরিশ? হ্যাঁ, গিরিশরা, গিরিশ, তোদের থিয়েটারের গিরিশ চন্দ্র ঘোষ আমার এস্টারে নিয়ে যাবে চৈতন্য লীলে দেখাতে। একবার দেখেছি, ফের দেখবো। আমাকে সমস্যার মধ্যে ফেলে তুমি এখন থিয়েটার দেখতে যাবে ঠাকুর? তা যাবো নে, সেখানে যে বিনোদিনী আছে, বিনোদিনী দাসী, সেবার চৈতন্য লীলে দেখার পর আমি তো তাকে মেয়ে মানুষ বলে চিনতেই পারিনি। ভেবেছিলুম বুঝি বেটা ছেলে। সে বেটি আমারে খুব ঠকান ঠকেছিল। সবাই বলে সে নাকি বেশ্যা। দূর, আমি তা মানিনি। বাগবাজারের গিরিশ যদি শিব সাজতে পারে, তাহলে রাধা বাজারের হরিমতি পার্বতী সাজতে পারবে না কেন? হ্যাঁ, তোমার এসব ঘটনার কথা আমি জানি ঠাকুর। এসব নতুন করে শুনে আমার লাভ কি? ঠাকুর, তুমি বরং আমাকে আমার সমস্যার সমাধানের পথ বাতলে দাও। তুই শালা, তোকে পথ বাদলে দিতে আমার বই গেছে। তোর সামনে এখন কারি কারি পথ খোলা আছে, সেখান থেকে বেঁচে নে। তুই এখন আমার কথা শোন। বিনোদিনীকে সবাই বলতো অস্পৃশ্যা, কিন্তু আমি তো তাকে ছুঁয়ে দিলুম। বলেছিলুম তো চৈতন্য হোক। কেন বলবো না বল? চলার পথে কত নুড়ি পাথর ছড়িয়ে থাকে, কে বলতে পারে কোন পাথরে শালগ্রাম শিলা আছে? আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।